বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যা। আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। শীতের আগমন হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন নার্সারিতে প্রচুর পরিমাণে গোলাপের চারা কিন্তু কিনতে পাওয়া যায়। তোমরা অনেকেই গোলাপ গাছের চারা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করো, কিন্তু প্রতিস্থাপন করার পর থেকে শুরু হয় নানা ধরনের সমস্যা। প্রতিস্থাপন করার পর সেই গাছে কোনো রকম কোনো বৃদ্ধি হয় না, ধীরে ধীরে কাণ্ড শুকিয়ে যায় এবং সম্পূর্ণ গাছটা মারা যায়। আবার পুরনো গাছের ডাল কাটাই ছাটাই করার পর সেই গাছে অনেক সময় নতুন গ্রোথ আসতে চায় না, যদিও বা সেই নতুন গ্রোথ আসে, নতুন গ্রোথ কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ে। কিন্তু এগুলো কেন হয়? গাছ আমরা কিনে এনে প্রতিস্থাপন তো করি, প্রতিস্থাপন করার পর গাছে আমরা ভরপুর মাত্রায় খাবার প্রয়োগ করি, কিন্তু খাবার প্রয়োগ করার পরেও দেখা যায় যে গাছের ভালো মতো গ্রোথ হচ্ছে না, গাছের ডালপালা ধীরে ধীরে ডাইব্যাক হয়ে সম্পূর্ণ শুকিয়ে মারা যাচ্ছে। আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখলে কিন্তু অনেক কিছুই জানতে পারবে। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওর প্রথমেই দেখাবো কিভাবে গোলাপ গাছ প্রতিস্থাপন করলে সারা বছর আমাদের বাগানে গোলাপ গাছ সুস্থ থাকবে, এবং দ্বিতীয় ভাগে বলবো পুরনো গোলাপ গাছের ট্রিটমেন্ট কিভাবে করতে হবে, কি ট্রিটমেন্ট করলে গোলাপ গাছ সুন্দর গ্রোথ হবে। তো প্রথম ভাগেই দেখাবো যে নতুন গোলাপ চারা নার্সারি থেকে কিনে আনার পর আমরা কিভাবে প্রতিস্থাপন করব। প্রথমেই বলি বন্ধুরা, নতুন গোলাপ চারা যখন নার্সারি থেকে তোমরা কিনবে, সেই গোলাপ চারা একটু সুস্থ সবল দেখে কিনবে। গোলাপ গাছের মধ্যে হয়তো বেশি ডালপালা থাকবে না, কিন্তু যে ডালপালাগুলো থাকবে সেগুলো যেন কালো হয়ে ডাইব্যাক না হয়ে থাকে, অথবা গাছের পাতাগুলো যেন পোকা লাগা পাতা না হয়, পাতাগুলো যেন পরিষ্কার থাকে। এই ধরনের গাছ তোমরা কেনার চেষ্টা করবে, কারণ রোগগ্রস্ত গাছ আমরা যখন প্রতিস্থাপন করব কিছুদিনের পর কিন্তু সেই গাছে অনেক ধরনের সমস্যা আসবে, আর সুস্থ গাছ প্রতিস্থাপন করার পরেই ধীরে ধীরে গাছটা কিন্তু সুস্থ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে গাছ প্রতিস্থাপন করার জন্য নিয়েছি আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল। তো কেন নিয়েছি সেটা অবশ্যই বলবো। তো দেখো, এখানে আমার যে গ্রো ব্যাগটা আছে, টবের যে গ্রো ব্যাগটা, কাঁচি দিয়ে আমি খুব সাবধানে কিন্তু কেটে নেব, যেন গাছের রুটের কোনো ক্ষতি না হয়। খুব সাবধানে কাঁচির সাহায্যে গ্রো ব্যাগটা কেটে নেব। যদি সম্ভব হয় গ্রো ব্যাগ থেকে গাছটা বের করে নেওয়ার, তাহলে তোমরা বাইরে বের করে নিতে পারো, গ্রো ব্যাগটা অন্য কাজে লেগে যাবে। তো দেখো, এখানে টপ থেকে বের করে নেওয়ার পর এই যে মাটিটা তোমাদের প্রথমে চেক করতে হবে, মাটিটা এঁটেল মাটি নাকি বেলে মাটি। যদি দেখো যে চিটচিটে এঁটেল মাটি, তাহলে তোমাদেরকে কি করতে হবে, এই এঁটেল মাটিটা কিছুটা পরিমাণ ধুয়ে নিতে হবে। যদি বেলে মাটি হয় তাহলে ধোয়ার কোনো প্রয়োজন নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এঁটেল মাটি দিয়েই গোলাপ গাছ প্রতিস্থাপন করা থাকে। গোলাপ গাছের যে রুট বলটা থাকে এটা কিন্তু এঁটেল মাটি দিয়েই তৈরি করা হয়। তো দেখো আমি কতটা পরিমাণ জল এখানে নিয়েছি। এই যে রুট বলটা আছে, রুট বলের ঠিক অর্ধেকটা পরিমাণ কিন্তু নিচের দিকে আমি ভিজিয়ে রাখবো, অন্তত 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। খুব বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু সম্পূর্ণ রুট বলটা ধুয়ে যাবে। 5 মিনিট থেকে 10 মিনিট ডুবিয়ে রাখলেই হবে। এটা ভেজানো থাক, ততক্ষণ দেখে নিই যে কিভাবে আমরা গোলাপ গাছের মাটি তৈরি করব। যেটা আসল পয়েন্ট, মাটি তৈরি করা। গোলাপ গাছের মাটি কিন্তু আসল। আমরা যদি সঠিক পদ্ধতিতে মাটি তৈরি করতে পারি তাহলে কিন্তু গোলাপ গাছ অনেক সারা বছর সুস্থ থাকে। তো দেখো, এখানে একটা আমি 6 ইঞ্চি গ্লাস টব, মাটির টব নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু প্লাস্টিকের টব ইউজ করতে পারো, তবে মাটির টব কিন্তু গোলাপ গাছের জন্য বেস্ট। এখানে আমি নিয়েছি বাগানের মাটি, ঝুরঝুরে মাটি 50%। 50% মাটি দেখো আমি এখানে কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার নিতে হবে কম্পোস্ট। এই যে টবটা মেপে আমি মাটি নিলাম, এই একই টব মেপে নিয়ে নেব কম্পোস্ট। তো এখানে আমি কম্পোস্ট নিয়েছি 40%। যতটুকু পরিমাণ আমি নিয়েছিলাম মাটির ঠিক তার কিছুটা পরিমাণ কম নিয়ে নিয়েছি কম্পোস্ট। তোমরা এখানে গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার নিতে পারো। এরপর নিয়ে নেব কোকোপিট। বন্ধুরা, কোকোপিট যখন তোমরা ব্লক কিনে আনবে, কোকোপিটের যে ব্লক, সেই ব্লক খুব ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে স্টোর করে রেখে দেবে। কোকোপিট ধুয়ে শুকনো করে ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো দেখো, এখানে আমি 20% নিয়ে নিলাম কোকোপিট। কোকোপিট যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ধানের খোসা নিতে পারো। বন্ধুরা, এরপর নিয়ে নেব আমি এখানে 1 মুঠো পরিমাণ নিমখোল। নিমখোলটা নিতে হবে, নিমখোলটা অবশ্যই নেওয়া প্রয়োজন, কারণ টবের মিডিয়াতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, বিশেষ করে গোলাপ গাছের ক্ষেত্রে। গোলাপ গাছ যেহেতু একটা সূক্ষ্ম গাছ, গোলাপ গাছ খুব সেন্সিটিভ গাছ, যে কারণে আমাদেরকে কিন্তু টবের মিডিয়াটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। তো যদি তোমাদের কাছে ধানের খোসা থাকে তাহলে তোমরা এখানে কোকোপিটের পরিবর্তে 20% ধানের খোসা নিয়ে নেবে, অথবা তোমরা 10% কোকোপিট এবং 10% ধানের খোসাও নিতে পারো। তো এবার তৈরি করতে হবে টবের ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনেজ ব্যবস্থা তৈরি করার জন্য টবের নিচে যেন একটা ড্রেনেজ হোল থাকে, এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করবে। একটা থেকে 2-3টে হলেও কোনো অসুবিধা নেই, যত বেশি ড্রেনেজ হোল থাকবে ততই কিন্তু গাছের জন্য ভালো। প্লাস্টিকের টবও যদি নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালোভাবে তৈরি করে নেবে।
যেন অনেকগুলো ড্রেনেজ হোল থাকে, এই দিকটা ভালোভাবে লক্ষ্য করবে। দেখো একটা ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কোকোপিট। কোকোপিটের পরিবর্তে তোমরা এখানে লাল মোটা দানার বালিও নিতে পারো। তো এর ওপর যে মিডিয়াটা আমি তৈরি করেছিলাম সেই মিডিয়াটা কিন্তু ভরে দেবো। বেশ কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দেওয়ার পর এবারে গাছটা আমি যে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে, দেখো যতটুকু পরিমাণ মিডিয়া জলের মধ্যে ডুবেছিল ঠিক ততটুকু পরিমাণ মিডিয়া আমি ধুয়ে নেব, কারণ নিচের দিকের মিডিয়াটা খুব আলগা হয়ে গেছে। এবার নিচের দিকে ধুয়ে নেওয়ার অর্থ হলো অনেক সময় গাছ প্রতিস্থাপন করার পর দেখা যায় যে এর মাটিটা এত শক্ত হয়ে জমাট বেঁধে থাকে যে রুট কিছুতেই মাটির সঙ্গে সেট হতে পারে না, মাটির সাথে চলাচল করতে পারে না, এবং যার ফলে গাছের বৃদ্ধি হয় না। আর গাছের যদি শিকড়ের বৃদ্ধি না হয় তাহলে কিন্তু গাছেরও বৃদ্ধি হবে না। সেই কারণেই আমি কিন্তু এই মিডিয়াটাকে একটু সামান্য ধুয়ে নিলাম। যদি তোমরা সিন্ডার মিডিয়ার প্রতিস্থাপন করতে চাও তাহলে কিন্তু সম্পূর্ণ রুট বলটা ধুয়ে তবেই সিন্ডার মিডিয়াতে প্রতিস্থাপন করতে পারবে। সিন্ডার মিডিয়াতে প্রতিস্থাপন করতে গেলে 70% সিন্ডার আর 30% কম্পোস্ট একসঙ্গে মিশিয়ে একটা মিডিয়া তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে হবে। বন্ধুরা এবার গাছটা ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করে দিয়ে সাইড থেকে মাটি ভরে দিতে হবে। দেখো আমার কিন্তু গাছটার প্রতিস্থাপন করা হয়ে গেছে। এরপর যে কাজটা করতে হবে সেটা হলো ফুল বা কুঁড়ি যেগুলো আছে এগুলোকে আমি কাঁচির সাহায্যে কেটে ফেলবো। তার কারণ গাছ প্রতিস্থাপন করার পর অনেক সময় কিন্তু এই ফুল বা কুঁড়ি থাকার কারণে গাছ মাটির সাথে সেট হতে পারে না এবং ধীরে ধীরে গাছটা ঝিমিয়ে যায় বা নেতিয়ে যায়। ফুল বা কুঁড়ির মায়া কিন্তু তোমাদেরকে গাছ প্রতিস্থাপন করার পর ত্যাগ করতে হবে। ফুল বা কুঁড়ি থাকলে অনেক সময় কিন্তু গাছ ঝিমিয়ে যায়। তো দেখো আমি কিন্তু 3 পাতার নিচে থেকে এবং 5 পাতার উপর থেকে ফুল এবং কুঁড়ি দুটোই কেটে ফেললাম। এরপর গাছের মধ্যে যদি কোনো শুকনো ডাইব্যাক ডাল থাকে সেই ডালগুলোকে কেটে ফেলতে হবে এবং যে জায়গায় আমরা কাটাই ছাটাই করলাম সেই জায়গায় ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে। আরও একটা বিষয় লক্ষ্য করতে হবে, গোলাপ গাছের যে গ্রাফটিং নোট থাকে, যেখানে গোলাপ গাছের জয়েন্ট করা হয়েছে, দেশি গোলাপের সাথে হাইব্রিড গোলাপের যে জায়গায় জয়েন্ট করা হয়েছে সেই জয়েন্টের নিচ থেকে যদি কোনো ছোট ডাল আসে, এগুলোকে বলা হয় শাঁকা ডাল বা এলা ডাল, এই ডালগুলোকে কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। তা না হলে কিন্তু উপরের দিকের যে ডালগুলো হাইব্রিড গোলাপের যে ডাল সেগুলো কিন্তু শুকিয়ে যাবে এবং নিচের দিকের যে ডাল এগুলো দেশি গোলাপের ডাল এগুলো বড় হতে থাকবে এবং উপরের দিকের অরিজিনাল যে ফুল আমরা দেখে গাছ কিনে এনেছিলাম সেই ফুল কিন্তু আর কখনো ফুটবে না। তো আমি যে ছোট্ট শাখাটা ছিল সেটা কিন্তু আমি কেটে ফেললাম। গাছ প্রতিস্থাপন করা হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল। কিন্তু আমি যেহেতু রুট বল অনেকটা ধুয়ে তারপর প্রতিস্থাপন করেছি, গাছ অনেকটা কিন্তু শকের মধ্যে আছে, তাই সেই কারণে শুধু সাধারণ জল আমি প্রয়োগ করব না। এখানে নিয়েছি আমি একটা 6 ইঞ্চি টবের জন্য 500 ml সাধারণ জল। জলের মধ্যে দিয়ে দেবো 1 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। যদি 1 লিটার জল হতো তাহলে কিন্তু এখানে দিতে হতো 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। চামচ দিয়ে খুব ভালোভাবে হিউমিক অ্যাসিডটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং এবার গাছে আমরা প্রয়োগ করব। 6 ইঞ্চি টবের জন্য সম্পূর্ণ 500 ml এই লিকুইডটা কিন্তু প্রয়োগ করতে হবে। যদি বড় টবে গাছ প্রতিস্থাপন করো তাহলে কিন্তু 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে সম্পূর্ণ জলটাই প্রয়োগ করতে হবে। জল প্রয়োগ করার পর লক্ষ্য করতে হবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি দেখো যে জমে যাচ্ছে, অনেকক্ষণ পর্যন্ত জল বেরিয়ে যাচ্ছে না, অন্তত 1 ঘন্টার বেশি হয়ে যাবে জল বেরিয়ে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে সমস্যা আছে। তবে আমি যেভাবে তোমাদের ড্রেনেজ সিস্টেমটা তৈরি করা দেখালাম ওইভাবে তৈরি করলে গাছে কিন্তু সহজেই জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। প্রথমবার একটু সময় লাগবে, তার দ্বিতীয়বার কিন্তু তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে। হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করলে গাছ কিন্তু স্ট্রেসের মধ্যে থাকে না। গাছ প্রতিস্থাপন করার পর গাছ কিন্তু ছায়া রাখতে হবে অন্তত 1 সপ্তাহের জন্য, তারপর গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। বন্ধুরা এবার আসি ভিডিও দ্বিতীয় ভাগে বলবো, পুরনো যে গাছে আমরা ডাল কাটাই ছাটাই করেছি সেই গাছে যদি সুন্দর সুন্দর শাখা না আসে অথবা যদি শাখা এসেও সেই শাখা যদি শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে রুট প্রবলেম হচ্ছে। রুটের মধ্যে যদি কোনো রকমভাবে ফাঙ্গাস অ্যাটাক করে, রুট যদি না বৃদ্ধি পায় তাহলে কিন্তু গাছের শাখা প্রশাখাও বৃদ্ধি পাবে না। তো আমি দেখো এই যে গাছটা কাটাই ছাটাই করেছিলাম, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা আসছে। কিন্তু তোমাদের গোলাপ গাছে যদি এরকম নতুন নতুন শাখা না আসে, যদি শাখা শুকিয়ে যায়, কালো হয়ে ঝরে পড়ে, তাহলে কি করতে হবে? প্রথমেই নিতে হবে 1 লিটার জল। 1 লিটার সাধারণ জলের মধ্যে মিশিয়ে দেব 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড প্রয়োগ করার পর এখানে দিয়ে দিতে হবে দ্বিতীয় যে উপাদান সেটা হলো কাটিং এড পাউডার। বন্ধুরা কাটিং এড পাউডার এটা আমরা রুট হরমোন হিসাবে আমরা গাছের যখন ডাল কাটাই ছাটাই করি সেই ডাল থেকে যদি যখন নতুন চারা গাছ তৈরি করি তো এই কাটিং এড পাউডার আমরা ইউজ করি। তো কাটিং এড পাউডার নিয়ে নিলাম আমি 2 গ্রাম পরিমাণ। বন্ধুরা গোলাপ গাছে প্রতি মাসে কিন্তু আমি এই যে রুট ট্রিটমেন্টটা দেখাচ্ছি এটা তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে, তবেই কিন্তু গোলাপ গাছের ভালো বৃদ্ধি হবে, তা না হলে কিন্তু গোলাপ গাছে নানা ধরনের সমস্যা দেখা দেবে। এরপর নিয়ে নিয়েছি আমি ফাঙ্গিসাইড 2 গ্রাম। এটা আমি নিয়েছি এখানে রিডোমিল্ড গোল্ড ফাঙ্গিসাইড। তোমরা যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারো, তবে রিডোমিল্ড গোল্ড ফাঙ্গিসাইডটা হলে কিন্তু খুব ভালো কাজ হয়।
তো এরপর আমি যে উপাদানটা নেব সেটা যদি তোমাদের কাছে থাকে নেবে, না থাকলে নেওয়ার প্রয়োজন নেই। এটা হলো এপসাম সল্ট। 3টে যে উপাদান দেখালাম ওই 3টে উপাদান কিন্তু অবশ্যই লাগবে। এরপর নিয়ে নিয়েছি আমি এপসাম সল্ট 2 গ্রাম পরিমাণ, আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমি এখানে সিউইড দিচ্ছি, যদি সিউইড থাকে তো সিউইড দেবে। সিউইড লিকুইড 2 ml পরিমাণ, যদি গ্র্যানুলস আকারে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে 2 গ্রাম পরিমাণ দিয়ে দেবে। তো এই 5টা উপাদান, টোটাল 5টা উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে গাছের মাটিতে প্রয়োগ করব। কাটিং এড পাউডারটা কিন্তু জলের সাথে মিশতে একটু সময় লাগে, তো কিছুক্ষণ নাড়ার পর কিন্তু দেখবে ভালোভাবে জলের সাথে মিশে গেছে। তো এই যে উপাদানটা বন্ধুরা, এটা তোমরা যদি প্রতি মাসে একবার করে গোলাপ গাছের মিডিয়াতে প্রয়োগ করতে পারো, এই রুট ট্রিটমেন্ট যদি একবার করে তোমরা করতে পারো, তাহলে কিন্তু গোলাপ গাছ সারা বছর সুস্থ থাকবে। তো প্রতি মাসে একবার করেই করবে, বেশি করার দরকার নেই। যদি কোনো গাছ একেবারেই অসুস্থ থাকে, যদি গাছের মধ্যে কোনো রকম কোনো গ্রোথ না আসে, তাহলে প্রতি সপ্তাহে একবার করে করবে। যখন দেখবে যে গাছটা সুস্থ হয়ে গেছে তখন প্রতি মাসে একবার করে করবে। তো একটা 6 ইঞ্চি টবে দিয়ে দিলাম 250 ml, 10 ইঞ্চি টবের জন্য 500 ml, আর যদি 12 ইঞ্চি বা 14 ইঞ্চি টব হয় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ 1 লিটার লিকুইডটা প্রয়োগ করতে হবে। তো এটা প্রতি মাসে একবার করে করবে যেভাবে বললাম। তো এই যে রুট ট্রিটমেন্ট, এই রুট ট্রিটমেন্টের ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছিলাম। তো রুট ট্রিটমেন্ট অবশ্যই করো তোমাদের গোলাপ গাছ, পুরনো গোলাপ গাছে। আর নতুন যে গোলাপ গাছ দেখালাম সেই গোলাপ গাছ যেভাবে প্রতিস্থাপন করার কথা বললাম, এবং হিউমিক অ্যাসিড প্রয়োগ করে ছায়ায় রাখো, তারপর 1 সপ্তাহ পর গাছকে রোদ্দুরে রাখবে। এবং গোলাপ গাছের পরবর্তী পরিচর্যার ভিডিও আমি অবশ্যই আবার দিয়ে দেবো। যদি তোমরা গতকাল খাবার গোলাপ গাছে প্রয়োগ করে থাকো, তাহলে এই রুট ট্রিটমেন্টটা তোমরা কিন্তু 2 থেকে 3 দিন পর করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার গোলাপ গাছের পরিচর্যা এবং প্রতিস্থাপনের ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আমি আপলোড করে থাকি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।